হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে ওই রবিবার আর সকাল এখন ওই মোটামুটি 10টা বাজে। আমরা গিয়েছিলাম একটু চিকেন আনতে, আর ওই আলু ফুরিয়ে গেছিলো, একটু আলুও নিয়ে চলে এলাম। এখন ওই চিকেনটা একটু ধুয়ে নেব, দিয়ে এটাকে ম্যারিনেশনে বসিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তোমরা তো ওই ফ্রেশ টু হোমের নাম সবাই মোটামুটি শুনেছো, যেহেতু ওটা একটা পপুলার অ্যাপ। তবে ওখানে না মোটামুটি ওই ফ্রোজেন মিট পাওয়া যায়। তো ফ্রেশ টু হোম থেকে তো অর্ডার করি না, কিন্তু এই বাড়ির কাছেই একটা চিকেন হাব আছে, তো সেখানেই যাই। ওদের কিন্তু অনেক কটাই আউটলেট ব্যাঙ্গালোরে আছে, আর ওদের চিকেনটা কিন্তু ফ্রোজেন হয় না। ওদের চিকেনগুলো ওদের নিজস্ব ফার্ম আছে, সেখান থেকেই কেটে ধুয়ে একদম সকাল সকাল চলে আসে। আর ব্যাঙ্গালোরে চিকেন ওই উইথ স্কিন আর উইদাউট স্কিন আলাদা আলাদা প্রাইস হয়। আর এই চিকেন হাবগুলোতে মোটামুটি না সব রকমই পাওয়া যায়। তুমি যদি চাও আলাদা করে ড্রামস্টিক নিতে, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে ড্রামস্টিক নিতে পারো। আমরা যখন ওই বিরিয়ানি করি আলাদা করে ওই ড্রামস্টিক আনি, তো ওই রকম ড্রামস্টিক ওই ধরো 320 টাকা কেজি চলছে। আজকে দেখলাম চিকেনের দামটা আবার বেড়েছে। এই কদিন তো ওই দেখছিলাম 260 টাকা কিলো চলছিল, আজকে গেলাম দেখলাম 290 টাকা কিলো উইদাউট স্কিনটা চলছে। উইথ স্কিনটা আমি আনি না। আর তাছাড়াও এই চিকেন হাবগুলোতে না তুমি চাইলে আলাদা করে ললিপপ কাট, চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন, ড্রামস্টিক সবই ওরা আলাদা মতো রাখে। তুমি তো যেটা নেবে সেটার ওই আলাদা আলাদা কেজি হিসাবে প্রাইস থাকে, তো ওখান থেকে তুমি নিতে পারবে। এই দেখো চিকেনটা ম্যারিনেটটা করতে করতে বিগ বাস্কেট থেকে কিছু মাল অর্ডার করা হয়েছিল, তো সেগুলোই চলে এসছে। অমিত তো সেগুলো দেখে নিচ্ছিল, আমি তাড়াতাড়ি করে একটুখানি দেখতে গেলাম। চিকেনটা যাতে একটু নরম হয়, আমি তো ফার্স্টে ওই ভিনিগার দিয়ে ধুয়ে নিই, আর তারপর নর্মালি তোমরা যেরকম ম্যারিনেশন করো ওরকম করেই ম্যারিনেট করে রেখে দিতে পারো। এখন ওই সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। অমিত বলল আজকে একটু জ্যাম পাউরুটি খাবে, তাই ওই বিগ বাস্কেট থেকে এই ব্রিটানিয়ার পাউরুটিটা অর্ডার করেছি। আমি দেখছিলাম সকালে উঠে যে প্রচন্ড গেরো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানেও তুমি তো নাও পেতে পারো না। এখানে এই ডিপার্টমেন্টগুলোতে কোনো ফিক্স থাকে না, যখন যে লটের মালটা আসে না। পাউরুটিগুলো তো শেখা হয়ে গেছে, এবার ওটার মধ্যে একটু জ্যাম মাখিয়ে অমিতকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে আমি আমার চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আমার ওই রোজকার মতো ওটস দিয়ে কিছু একটা খাবো, কিন্তু ভাবছিলাম আজকে ওটস না খেয়ে ওই গরম জল দিয়ে ওই একটু মিলেট মুসলি করে নেব। জানলাগুলো খুলে দাও পেছনে। হ্যাঁ, আমি খাবো। আমি আসছি, আমার চাটা বানিয়ে আসছি। ব্যাস আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। আর এই সানডের দিনটা না একটুখানি দুজনে বসে গল্প করতে করতেই ওই ব্রেকফাস্ট খাই। আর এই যে কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে কাজ করে এগিয়েই রাখছি, যেহেতু আজকে একটা জায়গায় বেরোনোর আছে। ব্যাস আমার এই চা খাওয়াটুকু বাকি। এই চাটা খেয়ে নিয়ে ওই একেবারে ঝটপট কাজে লেগে পড়তে হবে। পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি, আর একটু আলু কেটেও ধুয়ে নিয়েছি। এবারে টমেটোটা কেটে মাংসটা চাপিয়ে নেব। আজকে আবার ওই বিকেলের দিকে বৃষ্টির একটা আপডেট আছে, তাই জন্যে যেখানেই যাব একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে। তবে তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে একটা ব্যাঙ্গালোরের ফেমাস জায়গাতে যাব। ব্লগটা কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো আজ তোমাদের সাথে আবারও এক অভিজ্ঞতার কথা শেয়ার করি। ফেসবুকের একটা পরিচিত গ্রুপে দেখছিলাম কোনো এক দিদিভাই লিখেছে তার ওই হাজব্যান্ডের জব ট্রান্সফার হয়েছে, তো ওই ম্যাঙ্গালোরের দিকটা। তো এই সাউথের দিকে ভাষাগত সমস্যা নিয়ে সে খুব ভয় পাচ্ছিল। তো তখন তো সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল। তবে এই ভাষাগত সমস্যা আছে, কিন্তু তাও বলবো যে যখন তোমরা এরকম অপরচুনিটি পাবে কখনোই ছাড়বে না। কারণ সত্যি কথা বলতে
সাউথে মেডিকেল ফেসিলিটি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, আরও অনেক নানা রকম সুবিধা আছে। আর এখানে মানুষজনও খুব হেল্পফুল আর অনেক বেশি সেফটি, যেটা হয়তো নর্থ ইন্ডিয়াতে থাকলে পাওয়া যায় না। কারণ আমরা তো গুড়গাঁওতে ছিলাম, তাই আমি এটা খুব ভালো করে জানি। আর আমরা যখন ব্যাঙ্গালোরে শিফট করি তখন এখানে একটা জিনিস খুব ভালো দেখেছিলাম, যখন যে বাড়িগুলো দেখতে যাচ্ছিলাম সেখানে ওই সিসিটিভির ব্যবস্থা আছে। আর আমরা যখন ঘর দেখতে বেরিয়েছিলাম তখন কিন্তু অমিত ডিসাইড করেই নিয়েছিল যে বাড়িটায় থাকবো সেই বাড়িটায় যেন সিসিটিভি থাকে, কারণ যেহেতু ওর নাইট শিফট আর রাতের দিকটা আমাকে পুরোটাই একা থাকতে হবে, তার জন্যেই এই ব্যাপারটা আমাদের মাথায় ছিল প্রথম থেকেই। মাংসর মশলাটা কষাতে দিয়ে ভাবলাম একটু বাইরেটা ঘুরে আসি। তোমরাও দেখো আজকে বাইরেটা কি সুন্দর, দেখো আকাশটায় তুলোর মতো মেঘ জমেছে আর বেশ ভালো রোদও উঠেছে। কালকে সারাটা দিন এত বৃষ্টি হয়েছে, আমরা দুবার বেরিয়েছিলাম, দুবারই বৃষ্টিতে প্রচণ্ড ভিজে গেছি। কালকে এত বৃষ্টি হওয়ার পর আজকে সকালে যে এত ঝলমলে রোদ উঠবে এই আশা একদমই করিনি। আজকে যেহেতু ওই আবারও একটু বেরোনোর আছে, আর এই জায়গাটা না বাড়ি থেকে ওই 10 কিলোমিটার দূরে, তার জন্যে ওই একটুখানি আজকে চিকেন কষা আর ভাত করে নিয়েছি, আর কিছু করিনি। আজকে ওই তড়িঘড়ি করে বেরোনোর ব্যাপারটা কেন আছে, ফার্স্টেই বললাম যে বৃষ্টির আপডেট। আর এই যে বৃষ্টির আপডেট থাকলে এখানে কি জানি বৃষ্টি কি করে বুঝে যায়, এই যে আজকে বুঝি উইকেন্ড আছে, ও যেন উইকেন্ডে একটু ঘুরতে চলে আসে। আর শুধু ঘুরতে না, আসলে তো আর থামতে চায় না। যদি শুরু হয়েছে বিকেলে, ওই আবার কিছুক্ষণ পরপর পরপর পুরো সারা রাতই বৃষ্টি হতে থাকে। ব্যাস আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দেব। আর ওই যে আমি একটু কাঁচা লঙ্কার কুচি করে রেখেছি ওটা এর ওপর দিয়ে নেব। আর ওই ম্যারিনেশন করার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস, যেহেতু অমিত খুব বেশি ঝাল খেতে পারে না, তার জন্য আমি চিকেনটা এভাবেই করি। আর একটু ফ্লেভার আনার জন্যে এপাশে আমি একটুখানি ওই কাসুরি মেথি গরম করে একটুখানি এটাকে পেস্ট করে দিয়ে দেবো। ব্যাঙ্গালোরের ট্রাফিক সম্পর্কে আমরা তো সবাই জানি যে এখানে ট্রাফিক জ্যাম প্রচণ্ড বেশি থাকে। কেনই বা থাকবে না বলো তো, এই সিটিতে এত মানুষ থাকে তো জনবহুল হওয়ার জন্যে থাকবেই। আর এই উইকেন্ডগুলোতে সবাই ওই কাছে পিঠে টাইম স্পেন্ড করতে তো বেরিয়েই যায়, তার জন্যে রাস্তায় কিন্তু বেশ ভালোই ট্রাফিক থাকে। আমরা ওই দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, বেরিয়েও দেখছি বেশ ভালোই ট্রাফিক আছে রাস্তায়। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ব্যাঙ্গালোরের ফেমাস হোলসেল মার্কেট চিকপেট মার্কেটে। আমাদের কলকাতার ধর্মতলায় যেমন নিউ মার্কেট ভীষণ ফেমাস, কারণ সেখানে চিপেস্ট দামে অনেক অনেক কালেকশন পাওয়া যায়, আর আমরা তো বহুবার গেছি। ঠিক তেমনি এই সেন্ট্রাল ব্যাঙ্গালোরে চিকপেট মার্কেট হোলসেলের জন্যে ভীষণ ফেমাস। তো আমরা এই যে স্ট্রিট থেকে হেঁটে যাচ্ছি, এইখানটা তো দেখছি ওই মোটামুটি ইলেকট্রিক্যাল শপগুলো রয়েছে। আমার তো ঠিক ওই নিউ মার্কেটে চাঁদনি চকের জায়গাটায় যেরকম এই সব লাইটিংয়ের দোকানগুলো দেখে ফিল হয়, ঠিক ওরকমই মনে হচ্ছিল। আর এইখানে না এসে দেখছি এই রাস্তাটার কাজ হচ্ছে বলে এটা ওই ওয়ান ওয়ে হয়ে গেছে, আর ভীষণ ভিড়। আমরা তো একটা জায়গায় বাইক রেখে হাঁটতে শুরু করেছি, যত এগোচ্ছি ততই দেখছি প্রচণ্ড ভিড়। আর না যেটার জন্য এসছি ঠিক সেরকম তো কিছু পাচ্ছি না। আশেপাশে কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে যে ওই রকম শপগুলো কোথায় আছে, কারণ এই ইলেকট্রিক্যাল শপগুলো পেরিয়ে যতই এগোচ্ছি দেখছি মোটামুটি ওই পুজোর যে পিতল কাঁসার জিনিসপত্র পাওয়া যায় ওই সবগুলো আছে, আর জামা কাপড়ের শপ আছে। আর এখানে দেখছি ওই বড় বাজারের মতো এক একটা আলাদা আলাদা সেকশন আছে, সেখানে ওই একই রকম দোকান শুরু হয়েছে, তো একই রকম দোকানই চলছে। আমরা তো এই হাঁটতে হাঁটতে চিকপেট মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম, তাও দেখলাম না যে জিনিসটা নিতে এসেছি সেইগুলোর সব। আমি আর অমিত ওই আবার সামনের দিকে ফিরে যাচ্ছি যেখানে আমাদের বাইকটা রেখেছি। একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল এই মার্কেটে আমরা পাবো না, এখান থেকে ওই মোটামুটি ওই 900 মিটার দূরে এসপি রোড বলে একটা জায়গা আছে, তো ওখানে গেলে ওখানেই সমস্ত সবগুলো পেয়ে যাব। তো আমি আর অমিত সেই উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছি।
তো এই যে দেখতে দেখতে পৌঁছেও গেলাম। এখানে এসে না দেখছি আজকে না সানডে বলে এই মার্কেটটা বন্ধ, তবুও ওই কিছু কিছু দোকান বেশ খোলাই আছে। তো আমি আবার বললাম এখানেই কোনো একটা দোকান থেকে নিয়ে নেওয়া যাক, কারণ ওখানে না ওই ভিড়ের মধ্যে ঢুকে প্রচণ্ড এক্সস্ট হয়ে গেছি। আমরা ওই সুলতান পালেয়ার ওদিকে একটা দোকানে যাই, সেই মোবাইল শপে গেছিলাম, তো সেখানে পাইনি বলে সেই বলেছিল এই হোলসেল মার্কেটটায় আসতে। বাইরে মোটামুটি যে দামটা পড়তো এখানে এলে ওই হোলসেল প্রাইসে মোটামুটি হাফ দামেই এই ট্রাইপড স্ট্যান্ডটা পেয়ে যাব। তার জন্যে আমরা ভাবলাম মার্কেটটা এক্সপ্লোরও হবে, আর যাই এই জিনিসটা তো কেনারও ছিল, তো কিনে নেওয়া যাবে। এই জিনিসটা তো কিনেছি, সাথে আরও অনেক কিছু মার্কেট করেছি, তো সেটা আমার একটা মিনি ভ্লগ আনবো, সেটার মধ্যেই তোমাদেরকে বলবো। তো এই যে কেনা হয়ে গেছে, এখন ওই বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। আর না আকাশে প্রচণ্ড মেঘ করে এসছে, তো ওই তড়িঘড়ি করে বাড়ির দিকেই যাচ্ছি, যে কখন হঠাৎ করে বৃষ্টি নামবে। আর বৃষ্টি যদি শুরু হয় তো 2-3 ঘন্টা 4 ঘন্টা কন্টিনিউ হতে থাকে। চলো বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা নতুন ভ্লগে। ভ্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।